তোমরা শুনে রাখো, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবে, যেই দিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, পৃথিবীর মানুষ শুনে রাখেন, আমার আপনার মতো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচখানা বিষয়ে জিজ্ঞাসা করবে। যতক্ষণ পর্যন্ত আমি আপনি পাঁচটা বিষয়ে উত্তর না দিতে পারবো, লা তাযুলু কদাম ইবনে আদম, আদমের কোন সন্তান সন্ততিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পদত্যাগ করতে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এক পা আগেতেও দেবেন না, পিছেতেও দেবে না। তো এই পাঁচটি প্রশ্নকে রাসূল বলছেন, প্রথম নম্বরে প্রশ্ন যেটা করবে, আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ বলবেন, আমি আল্লাহ, হে বান্দা, আমি পৃথিবীর বুকে তোমাকে একটা সময় দিয়েছিলাম, তোমাকে একটা বয়স দিয়েছিলাম, 60 বছরের একটা সময় দিয়েছিলাম, 70 বছরের একটা তোমাকে আমি জিন্দেগি দিয়েছিলাম। ফিমা আফনাহু, তুমি তোমার সময়টা, তুমি তোমার জিন্দেগিটা, তুমি তোমার হায়াতটা ফিমা বলাহু কেমন করে পার করে এসেছো, কেমন করে পার করেছো, অন্যায় ভাবে পার করেছো, নেশাতে গিয়ে পার করেছো, মদের আড্ডাতে গিয়ে পার করেছো, না কেমন ভাবে পার করেছো বান্দা, আমি আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সময়টা, আমি আমার সময়টা আল্লাহকে বুঝাতে পারবো না, পারবো না, আমাদের জান্নাত যাওয়া হবে না, হবে না, হবে না। দ্বিতীয় নম্বরে রাসূল বলছেন, শুনে রাখো যুবক ভাইরা, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তার যৌবন দিয়েছে। 18 বছরের তরচাদা একটা যুবককে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন দিয়েছে। আজকে যৌবনের কারণে, হে যুবক ভাই, আপনি আজকে যৌবনের কারণে পৃথিবীর সমস্ত জায়গায় বিচরণ করতে পারছেন। আজকে আপনার শরীরে বড় শক্তি, আজকে আপনার শরীরে বড় জ্বর, আজকে আপনার শরীরে বড় শক্তি রয়েছে, তাই বলে আপনি পৃথিবীতে যা কিছু করে বেড়াচ্ছেন, কিন্তু যেই দিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ওয়া আন শাবাবি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনটা, তুমি তোমার সময়টা, তুমি তোমার যৌবন কালটা, আমি আমার যৌবন কালটা যদি আল্লাহকে বুঝাতে না পারি, যদি আল্লাহকে বুঝিয়ে দিতে না পারি, সেই দিন আল্লাহ আমাদের ছাড় দেবে না, দেবে না, দেবে না। এই জন্য নবী জানিয়ে দিলেন, এই আমার উম্মতের যুবকরা, তোমরা শুনে রাখো রে, এই যৌবন বড় নিয়ামত, এই যৌবন বড় নিয়ামত। এই যৌবনকে তুমি কি করো? সংরক্ষণ করো, হেফাজত করো। যৌবন কালে আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত তুমি লুটিয়ে পারো। কখন তুমি যেই কাজ করবে, তো রাসূল অন্য হাদিসের ভিতরে বলছেন, এই যৌবন কালটা যখন তোমার ভিতরে রয়েছে, তো বার্ধক্য আসার পূর্বে, তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে, তোমার যৌবন কালটা, তোমার যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দাও। যাতে এমন একটা সময় আসবে, এমন একটা কাল তোমার কাছে চলে আসবে, তোমার দাড়িগুলো লাল হয়ে যাবে, শরীরে তোমার শক্তি হারিয়ে যাবে। সেই দিন তুমি কি করতে পারবে না। তুমি যদি নিজ ইচ্ছা করো, তবুও যৌবন কালের মতো ইবাদত তোমার দ্বারা করা হবে না, যৌবন কালের মতো ইবাদত তুমি করতে পারবে না। এজন্য রাসূল জানিয়ে দিলেন, উম্মত শুনে রাখো, তোমার যৌবন কালটা, তোমার যৌবন কালের সময়টা তিলে 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 কাজে লাগাতে থাকো। যৌবনকে অসৎ ভাবে ভাই তোমরা করো না, করো না, করো না। যদি যৌবনকে অসৎ ভাবে কাজে লাগিয়ে দাও, যদি আল্লাহর রাস্তায় না কাটাতে পারো, তো রাসূল বলছেন, এমন একটা সময় আসবে যেই দিন কিয়ামত সংগঠিত হবে। তো 7 শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দিবে। তো যুবক তুমিও থাকবে, ওই যুবকটা, ওই যুবকটা আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। যে যুবকটা কি করলো, যে লোকটা কি করলো, তার যৌবন কালটা, তার যৌবন কালের সময়টা আল্লাহর রাস্তায় অতিবাহিত করলো, আল্লাহর রাস্তায় ব্যয় করলো। তো ওই যুবকটা আল্লাহ রাব্বুল আলামিনের যৌবন কালটা অতিবাহিত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকটাকে, ওই লোকটাকে, ওই ব্যক্তিটাকে, ওই মানুষটাকে আল্লাহ কিয়ামতের দিন আর তার আরশের ছায়ার নিচে ছায়া পাবে। আর যে ব্যক্তি আরশের ছায়ার নিচে ছায়া পেয়ে নেবে রে, ও ব্যক্তি জাহান্নামে যেতে পারে না, পারে না, পারে না। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা
থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যুবক ভাই রে, যৌবন কাল আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিয়ামত। এই যৌবন কালটাকে যারা পৃথিবীর বুকে কাজে লাগাতে পেরেছে, যারা যৌবন কালটাতে পৃথিবীর বুকে টিকে থাকতে পেরেছে রে, আল্লাহর রাস্তায় টিকে থাকতে পেরেছে, ওই যুবকগুলো সফল, ওরা কামিয়াব, ওরা জান্নাত চলে যাবে, চলে যাবে। তৃতীয় নম্বরে রাসূল বলছে, উম্মত শুনে রাখো, ওয়া মালিকি, পৃথিবীর বুকে হে মানুষ আপনি আজকে কেমন ভাবে মাল কামালেন, আপনি আজকে পৃথিবীর বুকে কেমন ভাবে কালমাল কামালেন, হারাম ভাবে কামালেন না হালাল ভাবে কামাইলেন। আজকে আল্লাহ আপনার কাছে লক্ষ কোটি টাকার আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের দিন তিলে 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 বুঝিয়ে দিতে হবে। এরপরে নবীজি বলছেন, মিন আইনা তাসাবাগু, তুমি মান কামালে ঠিকই কথা, তুমি সম্পদ কামালে ঠিকই কথা, মিন আইনা তাসাবাগু, তোমার সম্পদটা তোমার মালটা কেমন ভাবে তুমি খরচ করলে, কেমন ভাবে কামাই করলে, কেমন ভাবে খরচ করলে, এই মালের হিসাবটা তুমি যদি দিতে না পারো আজকে তুমি জান্নাত যাবে না, যাবে না। এরপরে 5 নম্বরে নবী বলছেন কি, তুমি যতটা ইলম অর্জন করেছিলে পৃথিবীর বুকে তোমাকে লোকেরা মাওলানা বলতো, মুফতি বলতো, কারি বলতো, মাদানি বলতো, তো তুমি পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জ্ঞান যতটা দান করেছিলাম, পৃথিবীর বুকে তুমি যতটা জ্ঞান অর্জন করেছিলে সেই জ্ঞান মোতাবেক, সেই আমল মোতাবেক, সেই জ্ঞান মোতাবেক তুমি আমল করেছিলে কিনা বলো। আজকে যদি তোমার কাছে সেই জ্ঞান মোতাবেক তুমি আমল যদি আমি না পাই, আজকে তুমি যদি মানুষদেরকে কোরআনের দাওয়াত দিতে তুমি যদি পিছিয়ে থাকো, আমি আল্লাহ তোমার ভিতরে জ্ঞান দিয়েছিলাম, আর আমি আল্লাহ জ্ঞান সবাইকে দান করি না, ইসলামের জ্ঞান সবাইকে দান করি না। আমি আল্লাহ যাকে ভালোবাসি রে, আমি আল্লাহ সেই ব্যক্তিকে, সেই মানুষকে ইসলামের জ্ঞান দান করি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি যে তোমাকে জ্ঞান দান করেছিলাম, তো তুমি পৃথিবীর বুকে তোমার জ্ঞানটা, তোমার বিদ্যাটা, তোমার বুদ্ধিটা কেমন ভাবে খরচ করেছিলে, কেমন ভাবে কাটিয়েছিলে, এই খবর যদি এই সময়ে যদি আমাকে বুঝাতে না পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব না, দেব না, দেব না। জি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই 5টা নিয়ামত দিয়েছে, যেই 5টা বড় বড় নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে, সেই নিয়ামতগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে আপনাকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। যদি আমি আপনি তিলে তিলে বুঝিয়ে দিতে না পারি, তো কিয়ামত আমাদের দ্বারা যাওয়া হবে না, জান্নাত আমাদের দ্বারা যাওয়া হবে না, আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসের ভিতরে বলেন, উম্মত তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি জান্নাত নসিব হয়, তাহলে আমার কাছে শোনো, একটা আমলের কথা আমি তোমাদেরকে বলবো। যুবক ভাই শোনো, তোমরা যদি জান্নাত যেতে চাও, পৃথিবী নামক রাস্তা দিয়ে তোমরা যদি জান্নাত পেতে চাও, তো আল্লাহ রাব্বুল আলামিন একটা সোজা আমল বলে দিয়েছেন, যেই দিন কিয়ামতের দিন তুমি তোমার আমলটাকে সহজ করে নিতে পারবে। কিয়ামতের দিন যেই দিন 5টা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবে, এই আমলটা যদি তোমার খাতায় দেখতে পাই, আমলনামাতে যদি দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। সেই আমলটা কি, যেটা আমরা যুবক ভাইরা করতে পারি না, যেটা আমাদের বাড়ির সম্পদ, আমাদের বাড়িতে রয়েছে আমলটা, সেই আমলটার কথা আমি আপনাদেরকে বলবো। সেই আমলটার নাম হচ্ছে, যুবক ভাই তোমরা পিতা মাতার সেবা করো। পিতা মাতার যদি সেবা করতে পারো, তো পিতা মাতার সেবা করলে জান্নাত যাওয়া আপনার জন্য, আমার জন্য সহজ হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, তোমরা পিতামাতার অনুগত করো, তোমরা পিতামাতার আদেশকে মেনে চলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। যুবক ভাই, তোমার কাছে তোমার মাতা রয়েছে, তোমার পিতা রয়েছে। তুমি যদি পৃথিবী নামক রাস্তা দিয়ে জান্নাতে যেতে চাও, তো একটা সহজ রাস্তা হচ্ছে তুমি তোমার পিতামাতার তুমি কি করো, আনুগত্য করো। যদি পিতামাতার আনুগত্য না করতে পারো, জাহান্নামে চলে
যেতে হবে, কোনো উপায় রবে না, থাকবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তাদের সেবা না করিলে জান্নাত মিলবে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। তাহলে আমরা যদি পৃথিবী নামক রাস্তা দিয়ে জান্নাত যেতে চাই, তাহলে আমাদের একটি সহজ আমল হচ্ছে আমাদের পিতামাতার স্নেহ করতে হবে, পিতামাতার দেখভাল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রাব্বুল আলামিন, সেই কিয়ামতের মাঠে আপনি আমাদের 5টি প্রশ্নের উত্তর দেওয়ার এবং পিতামাতার সেবা করে জান্নাত যাওয়ার নসিব আমাদের তৌফিক করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাযাহুল্লাহ। ইনি ছিলেন আমাদের পার্শ্ববর্তী খোয়াজপুর মাদ্রাসা দারুল উলুম ইহয়া ওয়াস সুন্নাহর একজন 8ম শ্রেণীর ছাত্র। আপনারা ওয়াজ শুনতে পেলেন, যদিও এখনো তালেবে ইলমের সে মারহালায় রয়েছে, এখনো ছাত্র। এখনই মাশাআল্লাহ তার গলার টান সুর বক্তাদেরকে হার মানাবে, এর জন্য দোয়া রাখবেন। এই আপনাদের এলাকা থেকে একজন যাতে এই মাদ্রাসা থেকে পড়ে একজন ভালো যোগ্য আলেম আল্লাহ ওনাকে তৈরি করেন, আল্লাহুম্মা আমিন। এখন আমাদের সামনে আসবেন মোহাম্মদ শরীফ। এর আলোচনা এর আগে আচ্ছা ওকে দেবো, তোমার নাম লেখা আছে। কি নাম? হামিদুর রহমান। আরেকজন আমাদের মাদ্রাসা ইহয়া ওয়াস সুন্নাহর ছাত্র হামিদুর রহমান, উনি আসবেন এবং তো যাই হোক ওনাকে সময় দিচ্ছি 10 মিনিট সময়, 7টা 10 মিনিট, মানে 6:50 7টা অবধি আসেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. عن ابن عباس رضي الله عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم يدخل الجنة من أمتي 70,000 بغير حساب هم الذين لا يسترقون ولا يتطيرون